বলিউডের মুভিতে ভারতীয় গোয়েন্দা বাহিনী র এর সফলতার গল্প দেখিয়ে হরহামেশাই ভারতীয়দের বোকা বানানো হয়, কিন্তু আজকে এমবিএ টাইমসের প্রতিবেদনে আপনি দেখবেন র এর একের পর এক পরাজয় এবং ব্যর্থতার গল্প। দেখবেন অস্ট্রেলিয়া কানাডার পর এবার আমেরিকাতেও সস্তা গোয়েন্দাগিরি করতে গিয়ে কিভাবে র এর এজেন্টরা হাতে নাতে ধরা পড়েছে। ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সর্বশেষ আমেরিকা সফরে গিয়ে যখন হোয়াইট হাউসের উষ্ণ সংবর্ধনা নিচ্ছিলেন, সেই একই সময়ে ভারতীয় গোয়েন্দা সংস্থা আমেরিকার মাটিতে একজন আমেরিকান শিখ নাগরিককে হত্যার চূড়ান্ত প্রস্তুতি নিয়েছিল। গুরুপদ বন্ত সিং হচ্ছেন স্বাধীন পাঞ্জাবের খালিস্তানপন্থী আন্দোলনের অন্যতম শীর্ষ বৈশ্বিক নেতা, একই সাথে নরেন্দ্র মোদীর কঠোর সমালোচকদের একজন। যেসব ভারতীয় বিদেশি নাগরিকত্ব নিয়ে নরেন্দ্র মোদীর সমালোচনা করে, তাদেরকে খতম করার জন্য র একটি মাস্টার প্ল্যান হাতে নেয়, যার আওতায় গুরুপদ বন্ত সিংকে হত্যার চূড়ান্ত নির্দেশনা দিয়েছিলেন র এর প্রধান সামন্ত গোয়েল। ওয়াশিংটন পোস্টের চাঞ্চল্যকর এক প্রতিবেদনে জানানো হয়েছে, এই হত্যাকাণ্ড পরিচালনার জন্য বিক্রম যাদব নামের এক গোয়েন্দা অফিসারকে একটি টিমের প্রধান বানিয়ে দায়িত্ব দেওয়া হয়। মোদী যখন আমেরিকা সফরে ছিলেন, সেই একই সময়ে এই টিম আমেরিকায় গিয়ে নিখিল গুপ্তা নামের এক ভারতীয়র মধ্যস্থতায় একজন প্রফেশনাল মার্কিন কিলারকে ভাড়া করে, অথচ ছদ্মবেশী সেই কিলার ছিল সিআইএর আন্ডারকভার এজেন্ট। মূলত হোয়াটসঅ্যাপের মেসেজ ট্র্যাকিংয়ের মাধ্যমে সিআইএ পুরো পরিকল্পনা জেনে গিয়েছিল। এভাবেই ভারতীয় গোয়েন্দা বাহিনী সিআইএর পাতা ফাঁদে পা দেয়। গুরুপদ বন্ত সিংকে হত্যার জন্য নিখিল গুপ্তা সিআইএর সেই এজেন্টের সাথে $1 লাখ চুক্তি করে। নিউ ইয়র্কের একটি গাড়িতে বসে যখন নিখিল গুপ্তা $15,000 অ্যাডভান্স করেন, তখন সিআইএর সেই এজেন্ট টাকা হস্তান্তরের ছবিও তুলে রাখেন। এ সময় নিখিল গুপ্তা র এর পক্ষ থেকে সেই এজেন্টকে জানিয়েছিলেন যে এই অপারেশন সফল হলে কানাডায় আরেকটি বড় টার্গেট হত্যার দায়িত্ব তাকে দেয়া হবে। কিন্তু বিক্রম যাদবের টিম বুঝতেও পারেনি যে তারা নিজেরাই সিআইএর জালে ফেসে গেছে। শেষ দিকে এসে নিখিল গুপ্তা পরিস্থিতি কিছুটা আঁচ করতে পেরে চেক রিপাবলিকে পালিয়ে যায়, কিন্তু সিআইএর দেয়া তথ্য অনুযায়ী বিমানবন্দর থেকে চেক রিপাবলিকের পুলিশ নিখিল গুপ্তাকে আটক করে। বর্তমানে তাকে আমেরিকা ফিরিয়ে আনার প্রক্রিয়া চলমান রয়েছে। ওয়াশিংটন পোস্টের তদন্ত অনুযায়ী এই কিলিং মিশন সম্পর্কে নরেন্দ্র মোদীর জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল অবগত ছিলেন। এ ব্যাপারে প্রশ্ন করা হলে তিনি এবং র এর প্রধান সামন্ত গোয়েল দুজনেই উত্তর দিতে অস্বীকৃতি জানিয়েছেন। শিখ নেতা গুরুপদ বন্ত সিংকে হত্যা করতে গিয়ে উল্টো র নিজে যেভাবে ধরা পড়েছে এবং ওয়াশিংটন পোস্ট যেভাবে পুরো ব্যাপারটা ফাঁস করে হাটে হাড়ি ভেঙে দিয়েছে, তাতে বলিউডের মুভিতে দেখানো র এর সমস্ত সম্মান ধুলোয় মিশে গেছে। এর আগে কানাডায় শিখ নেতা হরদীপ সিং নিজ্জারকে হত্যা করার পর সেখানেও র অফিসার বিক্রম যাদবের সংশ্লিষ্টতার প্রমাণ মিলেছে। কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো এই হত্যাকাণ্ডে সরাসরি ভারতীয় সরকারকে দায়ী করেছেন। এছাড়া 2020 সালে অস্ট্রেলিয়ায় প্রবাসী ভারতীয়দের উপর গোয়েন্দাগিরি করতে গিয়ে দুজন র অফিসার ধরা পড়ে, যারা বিমানবন্দর থেকে স্পর্শকাতর তথ্য চুরির চেষ্টা করছিল। কূটনৈতিক নাজুকতা বিবেচনায় শাস্তির মুখোমুখি না করে তাদেরকে তৎক্ষণাৎ অস্ট্রেলিয়া থেকে বহিষ্কার করা হয়। অস্ট্রেলিয়া, কানাডা, ব্রিটেন, জার্মানি, আমেরিকা সহ বিভিন্ন দেশে র অফিসার এবং এজেন্টরা ধরা খেয়ে যেভাবে গ্রেফতার, তিরস্কার ও বহিষ্কারের সম্মুখীন হয়েছে, তাতে তাদের সমস্ত অহংকার ধুলোয় মিশে গেছে। অনেকেই বলছেন, বাস্তব দুনিয়াকে বলিউডের সিনেমা মনে করে সস্তা গোয়েন্দাগিরি করতে গেলে সামনেও তাদের জন্য একই পরিণতি অপেক্ষা করছে। আন্তর্জাতিক ডেস্ক, এমবিএ টাইমস।